রাজীব, সংবাদে আমরা বলছি যে অভ্যন্তরীণ কোন্দল, নিজেদের দলীয় কোন্দলের কারণে এই হতাহতের ঘটনা, কিন্তু একই সাথে আবার আমরা যেটি জানতে পারছিলাম যে হোয়াটসঅ্যাপের খুদে বার্তায় এটির দায় নিয়েছেন জাসদ গণবাহিনীর নেতা কালু। এই বিষয়টি একটু পরিষ্কার করবেন। অদিতি, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ কিছুক্ষণ আগেই শোলকুপা থানা পুলিশ ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেছে আবু হানিফ, তার শ্যালক লিটন এবং রাইসুল, এই তিনজনকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর যে গতকাল রাতেই মানে এই হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে জাসদ গণবাহিনীর যে কালু মিয়া, জনৈক কালু মিয়া পরিচয় দিয়ে কিন্তু এই হত্যা দায়িত্ব স্বীকার করেছে এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মূলত এই বিষয়টা হলো যে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তদন্ত চালাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকেরের সাথে। তিনি যেমনটি বলেছেন যে এই হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ঝিনাইদহ জেলা পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে এবং কি কারণে কেন হত্যাকাণ্ডে ঘটলো, কারা জড়িত, এই বিষয়টা তারা তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু পুলিশ বিভাগ মাঠে রয়েছে, তেমনটি জানিয়েছেন ইমরান জাকেরিয়া। আর স্বজনরা, নিহত স্বজনরা যেটি জানাচ্ছেন যে চুয়াডাঙ্গা জেলার পার্শ্ববর্তী একটি উপজেলা আলমডাঙ্গা, এবং আলমডাঙ্গার যে একটা গ্রাম আছে সেটা হলো কোয়েততলা। কোয়েতপাড়ার যে বাওর, সে বাওর হলো দীর্ঘদিন ধরে আবু হানিফ মৎস্য চাষ করছেন এবং এর পাশাপাশি কৃষি চাষ করেন। এই বাওরকে কেন্দ্র করেই যে প্রতিপক্ষ যে কালু মিয়া, তার সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসছিলেন, মোবাইলে হুমকি দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। এর জের ধরেই কিন্তু পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহত আবু হানিফের স্বজনরা কিন্তু দাবি করছেন এবং তারা বলছেন যে তার বাবার সাথে কিছুদিন আগে যাদের শত্রুতা ছিল, যারা তার বাবার কাছে চাঁদা দাবি করছে এবং মাছ ব্যবসা যে দীর্ঘদিন করে আসছিল, সেই ব্যবসায় তারা হানা দিতে চায় প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ, এবং তাদের দ্বারা কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তেমনটি দাবি করছেন নিহত স্বজন এবং এলাকাবাসী। এবং আমি প্রতিবেশীদের সাথে কথা বলেছি, গ্রামবাসীরা যেমনটি জানিয়েছেন যে একসময় আবু হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিল, পরে মহামান্য রাষ্ট্রপতি থেকে ক্ষমা পাওয়ার পর সে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং এলাকায় থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, সেভাবে কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন চলে আসছিল। কিন্তু মোবাইলেই তাদেরকে গতকাল রাতে ডেকে নিয়ে কিন্তু এই শোলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাট ও এলাকায় কিন্তু গুলি করে হত্যা করা হয়। অদিতি। রাজীব, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জেনে নিচ্ছি।